যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেয়ে খাবে তোরে চিল শকুন আর কাক রে। এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। চিৎকার করে বলেন মারহাবা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, একটা পোস্টার থাকলে ভালো হতো। আজকের এই দেবী জাদুপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের স্বনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র ইউনিয়নের মডেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ সৈয়দ নূরে আলম স্যার, চেয়ারম্যান শান্দং হারিভাষা ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলতাফুর রহমান সাবেক ইমাম, দেবী জাদুপাড়া জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াউল হক জিয়া, সভাপতি হারিভাষা ইউনিয়ন বিএনপি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা হযরত মাওলানা কারি মাওলানা এমদাদ হোসেন জিহাদি, মিডিয়া আলোচক বিটিভি বাংলা ভিশন চ্যানেল 9 ঢাকা ও সভাপতি বাংলাদেশ জাতীয় খতিব কল্যাণ পরিষদ, দ্বিতীয় বক্তা হাফেজ কারি মাওলানা মাহমুদুল হাসান বিপ্লবী জলঢাকা। বিশেষ আকর্ষণ আজকের মাহফিলের মাওলানা মোহাম্মদ তোফাইল প্রধান, চেয়ারম্যান 4 নং কামাত কাজলদিঘি ইউনিয়ন পরিষদ। দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা আমার সামনে উপবিষ্ট আছেন কোরআন শোনার জন্য। অত্র মাহফিলের যুব সমাজ সহ এলাকাবাসী সহ আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আবারও দোয়া চেয়ে দোয়া দিয়ে আমার কথা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা এই সুন্দর পরিবেশ কোরআন শোনার জন্য তৈরি করে দিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? কি বলেন, আছে কি? অবশ্যই আল্লাহর প্রশংসা আদায় করতে হবে, তাহলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার কৃতজ্ঞতা, আমার শুকরিয়া আদায় করে, আল্লাহর ঘোষণা অনুযায়ী রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদের ওই নিয়ামতটাকে আরো বেশি বেশি বাড়াইয়া দেই। এইখানে একটি প্রশ্ন রয়েছে, আমাদের 2টা চোখ আছে, চোখ কে দিয়েছেন? আরেকটু জোরে বলেন। এই চোখের মালিককে? আল্লাহ যদি ইচ্ছা করে
এখান থেকে বাড়ি ফেরা পর্যন্ত আপনার চোখগুলো ভালো থাকবে, বাড়িতে পৌঁছার পর আপনার চোখগুলো অন্ধ হয়ে যাবে। আল্লাহ পারেন কি পারেন না? এখন আপনি দেখতেছেন, কিছুক্ষণ পরে নাও তো দেখতে পারেন। এই চোখটাকে যিনি জীবনের শুরু থেকে তথা জন্ম থেকে আজ পর্যন্ত যিনি অক্ষুণ্ণ রেখে দিয়েছেন তার নাম কি? আরেকটু জোরে বলুন। বলেন তো, একটা চোখ যদি না থাকে, ওই চোখটাকে কোনো যদি সমস্যা হয়ে থাকে, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা আছে নাকি চোখটাকে ভালো করে দেওয়ার মতন? তাহলে এই চোখের শুকরিয়া আদায় করা। একটি মানুষ প্রতিদিন করে যে অক্সিজেন গুলো গ্রহণ করছে, হাসপাতালে খবর নিয়ে দেখেন 1 কেজি অক্সিজেনের দাম কত, 1 লিটার অক্সিজেনের দাম কত। অথচ আজকে মানুষ 1 লিটার 2 লিটার নয়, প্রায় 16 লিটার 24 ঘন্টা সময়ের মধ্যে মানুষ 16 লিটার অক্সিজেন গ্রহণ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 16 লিটার অক্সিজেনের দাম কত? আপনি একটু হাসপাতালে গিয়ে একটু তথ্য নিয়েন তো। তাহলে যে আল্লাহ আমাদেরকে বিনা অর্থে, বিনা, আমরা আল্লাহর কাছে কখনো চাই নাই, বিনা চাওয়ায় আমার আল্লাহ আমাদেরকে এতগুলো অক্সিজেন দিচ্ছেন। সূর্যের তাপ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত খাওয়াচ্ছেন, সুন্দর চোখ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। মানুষ চাইলেই কিন্তু কথা বলতে পারে না। এই ছোট্ট একটা জিহ্বা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আপনারা বলেন তো, এই জিহ্বা মানুষের যেমন আছে, গরুর এমন জিহ্বা আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাহলে গরুকে আল্লাহ তাআলা যে জিহ্বা দিলেন মানুষের চেয়ে, সেই জিহ্বাটা ছোট না বড়? আরেকটু জোরে বলেন। তাহলে বড় জিহ্বা নিয়েও গরু কি কথা বলতে পারে নাকি? তাহলে বড় জিহ্বা হলেই কিন্তু কথা বলা যায় না, কারণ কথা বলার শক্তি যিনি দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন গরুকে সেই শক্তি দেন নাই। মানুষ সৃষ্টির সেরা জাত, আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কথা বলার তৌফিক দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সেই রহমান, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন, আর আমি তোমাদের জ্ঞান দিয়েছি, কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বর্ণনা করার ক্ষমতা মানুষকে দিয়েছেন। সুতরাং এই জিহ্বা দিয়ে, বড় জিহ্বা হলেই কথা বলা যায় না, ছোট্ট জিহ্বার পাশাপাশি আরেকটা জিহ্বা মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন, যে জিহ্বাটার নাম হচ্ছে আলা জিহ্বা। হ্যাঁ করে আয়নার মধ্যে দেখবেন ছোট্ট একটা জিহ্বা, এই কণ্ঠনালীর মধ্যে এতটুকু একটা জিহ্বা আছে যেটার নাম আলা জিহ্বা। এই আলা জিহ্বাটা আমার আল্লাহ মানুষদেরকে দেওয়ার কারণে মানুষ আজকে গড় 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 করে কথা বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বাটা যদি কারো ছোট হয়ে যায়, কারো যদি খাটো হয়ে যায়, পরিমাণের চাইতে যদি একটু কম বেশি হয়, ওই লোকটা কিন্তু আর স্পষ্ট কথা বলতে পারে না। ওই লোকটা তখন তোতলা ভাষা কয়, তোতলা হয়ে যায়, থতো তো বলতে বলতে সময় পার হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, তাহলে নিয়ামত দিয়েছেন যিনি, তার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে জবান ছেড়ে একটু উচ্চ আওয়াজ দিয়ে জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি, যে নবী দুনিয়াতে আগমনের কারণে অন্ধকার সমাজটাকে আলোয় পরিণত করেছেন, আইয়ামে জাহিলিয়াতের যুগটাকে এমন একটি যুগে পরিণত করেছেন। রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি, পৃথিবীর মধ্যে সর্বোত্তম যুগ হচ্ছে আমি নবীর যুগ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন, রাসূল আসার পূর্বে যুগটা ছিল আইয়ামে কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। আর রাসূল আসার পরে কোরআন দিয়ে সমাজ শাসন করার কারণে যুগটা হয়েছে খায়রুল কুরুনি করনি, পৃথিবীর মধ্যে সর্বোত্তম যুগ হচ্ছে আমার নবীর যুগ। বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন, বিশ্ব নবী দুনিয়ায় আসার পূর্বে চুরি ছিল না? ছিল না? চুরি ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, খুন খারাপি ছিল, হত্যা ছিল, মানুষে মানুষে মারামারি কাটাকাটি ছিল না? ছিল না? আপনাদের বলতে চাই, তাহলে যেই যুগটাতে মারামারি কাটাকাটি হানাহানি দলাদলি জোর যার মুল্লুকতার স্বৈর শাসন যেই জায়গায় থাকে, সেই জায়গাটার নাম কি? আইয়ামে জাহিলিয়াত। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকের এই পৃথিবীতে বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করার প্রায় ১৫০০ বছর হয়ে গেল। এই ১৫০০ বছরের
এখন যে জমাটা চলছে, এখন যে সময়টা চলছে, বর্তমান এই বিশ্বের মধ্যে, এই দেশের মধ্যে, এই পৃথিবীতে এখন খুন আছে না নাই? একটু আওয়াজ দিবেন। আছে? ধর্ষণ আছে, জেনা আছে, চুরি আছে, ছিনতাই আছে, ঘুষ আছে, সুদ আছে, মানুষকে হত্যা করে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলায়, এটা কি আছে? তাহলে যেই সমাজে এই পাপগুলো থাকলে সমাজটা ইয়েমে জাহিলিয়াত হয়, আজকের যুগে যদি এই সময়েও সেই অপরাধগুলো থাকে, এই যুগটাকে আমরা কিভাবে সভ্যতার যুগ বলতে পারি? কথা ঠিক না বেঠিক? তাহলে এই যুগেও সেই অপরাধগুলো আছে, একটাই কারণ, বিশ্বনবী যে সমাজ পরিচালিত করেছিলেন কোরআন দিয়ে, সেই সমাজ আজকে পৃথিবীতে পরিচালিত নাই। কথা ঠিক না বেঠিক? আসুন মুসলমান ভাইরা আমার, মানুষকে যদি ভালো করতে হয় তাহলে মানুষকে সর্বপ্রথম তার অন্তরের মধ্যে আল্লাহর, জাহান্নামের ভয়, আখিরাতের ভয় মানুষের অন্তরের মধ্যে পয়দা করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবী একদিন থাকবে না, আপনিও একদিন থাকবেন না, আমিও একদিন থাকবো না, কেউ থাকবো না। এই পৃথিবীতে আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আপনার হায়াত 20, 30, 50, 180, 200, 500 বছর পর্যন্ত আপনার হায়াত থাকতে পারে। যতদিন আপনি হায়াত পেয়েছেন, আপনার যতক্ষণ সময়টা আপনার উপরে আমার আল্লাহ হিসাব করার তথা নাবালক অবস্থাটা কাটে যাওয়ার পরে আপনি যখন থেকে বালেগ হয়েছেন, বালেগ হওয়া থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টার হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে না? লাগবে না? এই সময়টার হিসাব যদি আপনি দিতে চান, আপনার অন্তরে সর্বপ্রথম আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় জাগ্রত করার জন্য আপনাকে আল্লাহর জাহান্নামের ভয়টাও আপনার অন্তরে পয়দা করতে হবে। এই পৃথিবী একদিন থাকবে না, এই রঙ্গনীলা একদিন বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনের কথা আবার আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন। ও মানুষ, এত অহংকার কেন? এত বড়াই কেন তোমার? কিসের এত বাহাদুরি? কিসের এত ক্ষমতা? কিসের এত অহংকার করে তুমি দুনিয়ার বুকে চলাফেরা করো? কেন তুমি আল্লাহর বিধান মানো না? নামাজে কেন মসজিদে আসো না? আল্লাহর দিন অনুযায়ী কেন তোমার জীবনটা পরিচালনা করো না? ও মানুষ, এই পৃথিবীতে যেই জমিটা তুমি, যেই বাড়িটা তুমি করে রেখে চলে গেলে, তুমি খেয়াল করো তো, এই জমিটা একদিন তোমার দাদার ছিল, একদিন তোমার দাদা চলে গেছে, ওই দাদার পরে একদিন তোমার বাবার হয়েছে, তোমার বাবা চলে গেছে, এখন তুমি সেই জমিনের মালিক হয়েছ। ও মানুষ, একদিন তো তুমিও থাকবে না, ওই একই বাড়ি, একই জমি, এটার মালিক হবে তোমার সন্তানেরা। তোমার সন্তান চলে যাবে তোমার নাতিরা, তোমার নাতিরা চলে যাবে তোমার পুতিরা, এক পর্যায়ে আসতেই থাকবে। আমার বলতে এই পৃথিবীতে কিছুই নেই মানুষ। সুতরাং শোনো মানুষ, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে আর মাটিটা, এই মাটিটা যখন তার পেটের ভিতর যা কিছু আছে সব কিছুই এই মাটিটা, এই মাটির ভিতর থেকে সব কিছু সে তার বের করে দিবে। মাটির ভিতরে যত লাশ আছে বের হয়ে আসবে, মাটির ভিতরে যত সম্পদগুলো আছে সব বের করে দেবে। ও মানুষ, তোমার সব কিছু মানুষ এই মাটি যখন বের করে দেবে, তখন মানুষগুলো বলা শুরু করবে, অকালাল ইনসানু মা লাহা। মানুষগুলো তখন বলা বলি করবে, পৃথিবীটার কি হলো, পৃথিবীটার কি হলো, কেন সে তার মালগুলো বের করে দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন ধরার সকল অবস্থা এই মাটিটা প্রকাশ করে দেবে। সুতরাং আজকে আপনি যে মাটিতে দাঁড়িয়ে জেনা করছেন, পরকিয়া করছেন, আপনি অহংকার করছেন, যেই মাটিকে নিয়ে আপনি বড়াই করছেন, যেই মাটি দিয়ে হেঁটে চলছেন, অথচ নাপাকি অবস্থায় আপনার সময় কাটাচ্ছেন, প্রসাব করে পানি নেন না, আপনি প্রসাব করে ঢিলা নেন না, পায়খানা করে পবিত্র থাকেন না, আপনার অজু গোসল ঠিক নাই, আপনি অপবিত্র অবস্থায় চলাফেরা করেন, মাটির সঙ্গে অহংকার করেন,
মানুষের সম্পদগুলো আত্মসাৎ করে মানুষের জমি রাইল ঠেলে খান। এই জমিনের সম্পদগুলো যেভাবে আপনি অন্যায়ভাবে আত্মসাৎ করছেন, এই মানুষ এই মাটি একদিন আপনার সবকিছু বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন ইজাস সামাউ শাক্কাত ওয়া আযনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আসমানটা ফেটে যাবে, আসমানকে আমার আল্লাহ হুকুম করবে, হুকুম করা মাত্রই তার কাজ হচ্ছে জমিনকে বিস্তৃত করে দেওয়া হবে। আসমানটাকে যখন আমার আল্লাহ হুকুম করবেন, আসমানটা ফেটে চৌচির হয়ে যাবে। জমিনটা কি করবে? জমিনটা বিস্তৃত হয়ে যাবে, তার ভিতরে যা কিছু আছে সবকিছু বাইরে নিক্ষেপ করে দেবে, আর মাটির গর্ভে সেদিন খালি হয়ে যাবে। মাটির নিচে যত সম্পদগুলো আছে, লোহার খনি, এরপরে আপনার ইউরেনিয়ামের খনি, আপনার গ্যাসের খনি, আপনার লোহার খনি, আপনার তেলের খনি, আপনার পাথরের খনি, যত খনিগুলো আছে মাটির নিচ থেকে সবকিছু বের করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আরো একটা ঘটনা ঘটবে, যে দিনটার নাম কিয়ামত। এই দিনের মধ্যে যে ঘটনাটা ঘটবে, আল্লাহ বলেন, ইযাস সামাউ শাক্কাত ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ পাক বলেন, যখন আসমান ফেটে যাবে, নক্ষত্রগুলো ঝরে পড়বে, সকল নদীগুলো তীরের ন্যায় সীমাতিক্রম করবে, কবরের মানুষকে পুনরায় জীবিত করা হবে। তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে যে আগে কি কি সে জমিনে প্রেরণ করেছিল এবং কি কি সে পিছনে ফেলে রেখে এসেছে, জমিনে কি আমল করেছে আর পিছনে কি ফেলে রেখে এসেছে, সবকিছুই মানুষ তা মনে করবে। আল্লাহ পাক বলেন, পাহাড়গুলো সেদিন তুলার ন্যায় স্তূপে পরিণত হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআ وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। আল্লাহ বলেন, মহাপ্রলয়, সেই মহাপ্রলয় কি তোমরা কি জানো নাকি? আপনি কি জানেন সেই মহাপ্রলয় কি? সেদিন মানুষ দিশেহারা পতঙ্গের মতো মানুষ ছোটাছুটি করবে, আর পাহাড়গুলো তুলের স্তূপের মতো, তুলার স্তূপের মতন উড়ে বেড়াবে। তুলা যেমন বাতাস হলে তুলা উড়ে বেড়ায়, পাহাড়গুলো এইভাবে উড়ে বেড়াবে। আল্লাহ পাক বলেন, সূর্যকে অন্ধকার করে যাবে দেওয়া হবে, সূর্য সেদিন থাকবে না। ইজাস সামা ইজাস শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইজাল জিবারু সুইরাত। আল্লাহ বলেন, যখন সূর্যকে অন্ধকার করা হবে, যখন তারাগুলো আলোবিহীন হয়ে যাবে আর পাহাড়গুলো উড়তে শুরু করবে, তখন তারকা জ্যোতিহীন হয়ে যাবে, তখন তারকাগুলো আর থাকবে না। আল্লাহ পাক বলেন, চাঁদ আলোবিহীন হয়ে যাবে। ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসা ওয়াল কমার। আল্লাহ পাক বলেন, যখন দৃষ্টি শক্তি নিভে যাবে, যখন চাঁদ আলোবিহীন হয়ে যাবে, চন্দ্র সূর্যকে একত্রিত করে ফেলা হবে, সেই দিনের কথা মানুষ তুমি স্মরণ করো, যখন আসমানটাকে বিগলিত করে দেওয়া হবে, যখন পাহাড় ও জমিনকে টুকরো টুকরো করে দেওয়া হবে। শিশু যখন বুড়ো হয়ে যাবে, ফাকাইফা তাত্তাকুনা আন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়ালিদানি শাইআ। আল্লাহ পাক বলেন, তোমরা কি করে পরহেজগার হতে পারো, তোমরা সেদিন অস্বীকার করো। যেদিন কিভাবে সেদিনকে অস্বীকার করো? যেদিন শিশু বুড়ো হয়ে যাবে, সেদিন আসমান ফেটে যাবে, আল্লাহর ওয়াদা সেদিন পূরণ হবে, সব কিছু অনুপরমাণুতে সেদিন পরিণত হয়ে যাবে, আসমানের অসংখ্য দরজা সেদিন হয়ে যাবে, দুনিয়ার পিঠটা সমতল হয়ে যাবে, মানুষ দিশেহারা হয়ে যাবে, নেশা না করেও মানুষ সেদিন মাতাল হয়ে যাবে। নেশা করবে না,
কিন্তু মানুষ মাতাল হয়ে যাবে, পাগলের মতো ছুটে বেড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনটাকে কেন মানুষ তুমি স্মরণ করো না? স্মরণ কেন সেদিনটাকে করো না? প্রাণের ভয়ে মানুষগুলো যখন কণ্ঠাগত হয়ে যাবে, আসমানটা যখন কাঁপতে শুরু করবে, মানুষের চোখগুলো যখন বড় বড় হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর জালেমেরা, কি করছো? তোমরা কি মনে করছো তোমরা জমিনের মধ্যে যত জুলুম করছো, তোমাদের জুলুম কি আমি আল্লাহ দেখতে পাই না নাকি? ও জালিমেরা, মনে রাখবে তোমাদের জুলুমের শুরু আছে, একদিন শেষও আছে। এই পৃথিবীতে নমরুদ জুলুম করেছে, তার একদিন পতন হয়েছে। ফেরাউন জুলুম করেছে, তার একদিন পতন হয়েছে। এই জমিনে ফেরাউন পতন হয়েছে। এই জমিনের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, আজকের শেষ জামানায় এই দুনিয়ার মধ্যে যদি লক্ষ্য করি, একদিন বুশ অন্যায় করেছে, জুলুম করে, তারও একদিন পতন হয়েছে না হয় নাই? এই জমিনের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, ট্রাম্প একদিন জুলুম করেছে, তার পতন হয়েছিল। আবার যদি আমরা লক্ষ্য করে দেখি, বাংলার এই মাটিতে যেই মানুষগুলোই একবার জুলুম করেছে, মানুষদেরকে আমার আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে এই জমিন থেকে বের করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, সুতরাং যারা আলেমদের উপরে জুলুম করে, নিরপরাধ মানুষদেরকে যারা ফাঁসিতে ঝুলায়, যারা তার নিরপরাধ মানুষদেরকে জেলে ভরে জুলুম করে, জালিমের কারাগারে আবদ্ধ করে, আয়না ঘরের মধ্যে মানুষদেরকে আবদ্ধ করে, যে মানুষগুলো চেয়েছিল এই জমিনে একদিন ক্ষমতা তাদেরই থাকবে পৃথিবীতে, আর কেউ তাদের ক্ষমতা নিতে পারবে না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন ধরি তখন তোমাকে জমিনের নিচ থেকে গোড়া সহ মূলোৎপাটন করে দিয়ে জমিন থেকে আমি আল্লাহ তোমাকে বেহিজ্জতির সঙ্গে তোমাকে বিদায় করে দেই। সম্মানিত ভাইরা আমার, সুতরাং যারা চেয়েছিল এই জমিন থেকে কোরআনকে বিদায় দিবে, কোরআনওয়ালাদেরকে বিদায় করে দিবে, কোরআনকে এই জমিনে তার মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না, আমার আল্লাহর ঘোষণা হচ্ছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যখন ধরি তখন তোমার গোড়া পত্তন করে আমি আল্লাহ সারি, তোমাকে আর এই জমিনের জনগণের অন্তরে তোমার আর জায়গা হয় না। কথা ঠিক না বেটি? সুতরাং জালিমেরা মনে রেখো, স্মরণ করে রেখো, একদিন তুমিও যদি আবার জুলুম করতে চাও, তোমাকেও আমার আল্লাহ এই জমিন থেকে বিদায় করবে। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের বলতে চাই, সুতরাং কিসের অহংকার? এই জমিনে আমরা কেউ থাকবো না, আপনার সকল পাপের কথাগুলো জমিন বলে দেবে একদিন। সুতরাং যে যত টাকা এই জমিন থেকে আত্মসাৎ করে বাইরে তোমরা বাড়ি গাড়ি, তোমরা বাইরে বিশাল অট্টালিকা করেছ, যারা এই জনগণের, এই দেশের জনগণের অধিকারকে হরণ করে, যারা নিজেদের সম্পদটাকে, নিজেদের সবকিছু গুছায়ে যারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছ, মনে রাখো একদিন তোমার সাথে আমাদের দেখা হবে। যেই দিন, সেই দিনটার নাম কিয়ামত, হাসরের দিন। সেই দিনে তোমার সাথে বোঝাপড়া হবে যে আসলেই তুমি এই জনগণের বন্ধু ছিলে নাকি এই জনগণের জন্য তুমি একজন বড় দুশ্মন ছিলে। মুসলমান ভাইরা আমার, সুতরাং প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, শুরু আছে যার, শেষ আছে তার। এই দুনিয়াতে যারাই জালিমের ভূমিকা পালন করেছে, এই জমিন থেকে তাদেরকে একদিন না একদিন বিতাড়িত হতেই হয়েছে। আপনাদের বলি, আমরা এখানে যারা আছি, আমাদের একদিন এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে না? লাগবে না? সুতরাং আমাদের যদি ক্ষমতা হয়, ক্ষমতা যদি কেউ দেয়, তাহলে কে দিবেন? আল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা দেয়, এই ক্ষমতার কখনো আমরা বর্বরতা অহংকার দেখাবো নাকি? কখনোই দেখাবো না। ক্ষমতার বাহাদুরি দেখাবো না। আল্লাহ সময় দিয়েছে, এই জমিটা আল্লাহর কোরআনের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এখন এই মুহূর্তেও যদি আপনি পিছপা হয়ে থাকেন, মানুষের বানানো
বিধান দিয়ে যদি এই সমাজ আপনি এখনো চালাতে চান, তাহলে মনে রাখবেন একদিন আপনার সাথেও একদিন আমার আল্লাহ বোঝাপড়া করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার দিনকে বিজয়ী একদিন করবই। আল্লাহ পাক বলেন, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই কথা ঘোষণা করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, এই জমিনের মানুষগুলো যখন আমি তাদের হাতের মধ্যে আমি আল্লাহ নেতৃত্ব দিয়ে দেই, ক্ষমতা দেই, তাদের প্রথম কাজ হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন আমি মুমিনদেরকে ক্ষমতা দিয়ে দেই, প্রথম কাজ হচ্ছে তাদের এই জমিনের মধ্যে নামাজ কায়েম করা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীর মানুষেরা জমিনের ক্ষমতা পেয়ে যাবে, ওই মানুষদের প্রথম দায়িত্ব হচ্ছে এই জমিনের মধ্যে নামাজ কায়েম করা। আপনারা বলেন তো, এই পৃথিবীর মধ্যে ছোট্ট একটি দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 50টি বছর হয়ে গেল, আজও পর্যন্ত এই জমিনের নেতৃত্বে যারা এসেছে, সরকার বাহাদুর যারা হয়েছে, আপনারা বলতে পারবেন কি একটা বারের জন্য এই জমিনে একটা বারের জন্য হলেও কি কখনো ক্ষমতায় এসেছিল হিন্দু? এমন একটা নজির আছে নাকি? ক্ষমতায় কি কখনো হিন্দু এসেছিল? তারা বারবার যারা ক্ষমতায় এসেছিল তারা কি ছিল? মুসলমান। তারা কি মুসলমানরাই এই জমিনের মধ্যে ক্ষমতায় এসেছে। কিন্তু আল্লাহর দেওয়া হুকুম হচ্ছে, আমি যখন মুসলমানদের হাতে ক্ষমতা প্রদান করি, প্রথম কাজ হচ্ছে তারা জমিনে নামাজ কায়েম করবে। আমরা লক্ষ্য করে দেখেছি, বারবার যারা এই জমিনে বারবার যারা নেতৃত্ব দিয়েছে, ক্ষমতায় এসেছে, তারা মাথার মধ্যে পট্টি বেঁধে, তারা হাতের মধ্যে তসবিহ নিয়ে মানুষদেরকে ধোকা দিয়া বোকা বানাইয়া তাদের কাছ থেকে ভোটটা নিয়া এই জমিনের মধ্যে ক্ষমতায় যারাই গেছে, মানুষদের সঙ্গে তারাই 2 নাম্বারি বাটপারি করেছে। তাহলে এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম হচ্ছে, আমি যদি আমার মুমিন বান্দাদের ক্ষমতা দেই, প্রথম কাজ তারা নামাজ কায়েম করবে। মুসলমান ভাইরে আমার, একটিবারের জন্য এই জমিনে হিন্দুরা ক্ষমতায় আসে নাই, বারবার মুসলমানেরা এসেছে। অথচ এই জমিনের তাবলীগ জামাত বিশ্বের মধ্যে একটি বড়, ছোট্ট দেশ কিন্তু বিশ্বের মধ্যে একটা বড় ইজতেমা এই জমিনে হয়। তাবলীগ জামাত যারা করে, তারা নামাজের জন্য মানুষদের বাড়ি বাড়ি গিয়ে মানুষদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে নামাজের দাওয়াত দেয়। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরে আমার, জামাতে ইসলামের মানুষগুলো দাওয়াত দেয় নামাজের দিকে। এইভাবে ইসলামী দলগুলো মানুষদেরকে দাওয়াত দেয়। আপনারা বলেন তো, নামাজি এই জমিনে বেড়েছে না কমেছে? একটু জোরে বলুন। মানুষের সংখ্যা যত বেড়েছে, সেই তুলনায় নামাজি কি বেড়েছে নাকি? তাহলে নামাজ কি কিছু সংখ্যক মানুষ পড়বে আর বাকিগুলো বসে থাকবে? বিষয়টা এমন? নামাজ ফরজ কি কিছু লোকের জন্য আর বাকিদের জন্য ফরজ নয়? বিষয়টা কি এমন? নামাজ যদি সকলের জন্যই ফরজ হয়, তাহলে এই জমিনের মধ্যে সব মানুষগুলো প্রায়, যদি আমরা বাংলাদেশের আদমশুমারি, এই জমিনের মানুষ প্রায় 19 থেকে 20 কোটি মানুষ। এই 20 কোটি মানুষ যদি আজকে 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়ে আদায় করতো, আপনারা বলেন তো ভাইরা আমার, বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, এই মসজিদগুলো যত বড় আয়তন নিয়ে তৈরি হয়েছে, এই জমিনগুলোর, এই মসজিদগুলোর যতগুলো বর্তমান মানুষ হয়, সমস্ত মানুষগুলো যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে যায়, বলেন তো এক একটা মসজিদ 10 তালা করা ছাড়া মসজিদে জায়গা হতো নাকি? হতো নাকি? তাহলে মানুষ একবার আপনি হাত পা ধরে নিয়ে এসে মসজিদে নিয়ে যান, 1 ওয়াক্ত পরে পরের ওয়াক্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানটা যদি এই জমিনে একবার কায়েম হয়ে যেত, যে একবার যদি নামাজের বিলটা যদি সংসদে পাস হয়ে যেত, তাহলে যে লোকটা নামাজ পড়বে না, ওই লোকটার ব্যাপারে কোরআনের শাস্তি যদি বাস্তবায়ন হতো, যারা নামাজ পড়বে না তাদের জন্য কমপক্ষে 5 বেত্রাঘাত, কিংবা তাদের জন্য কিছু টাকা জরিমানা, কিংবা তাদের জন্য এলাকা থেকে তাদেরকে বয়কট করা, এমন একটা শাস্তি যদি বাংলার সংসদের আইনে থাকতো, আপনারা বলেন তো, যেই লোকটা রাত 12টার দিকে আইনের কথা শুনবে, আর ফজর থেকে যদি আইনটা বাস্তবায়ন হয়, আর বাংলার জমিনের যত পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব বাহিনীগুলো আছে, এরা যদি তাদের আইনের ক্ষমতা অনুযায়ী যদি তারা তাদের প্রয়োগ চালানো শুরু করতো, আপনারা বলেন তো
ওই মানুষগুলো রাতের 12টাও যদি খবর পায়, পরের দিন সকালবেলা ফজরের সময় মুয়াজ্জিনের আগে গিয়ে মসজিদে ভর্তি হতো না? মসজিদ মুয়াজ্জিনের আগেই ভরে যেত। কিন্তু আল্লাহর দেওয়া আইন না থাকার কারণে আমরা বারবার মানুষদের নামাজের দাওয়াত দেই, কিন্তু মসজিদে নামাজি খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? এজন্য ওরা কেমন মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, নামাজ রোজা সব সারিয়া হইছে না ফরমান, ভাইরে হইছে না ফরমান। ওরা কিসের মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া হইছে না ফরমান। ওরা কিসের মুসলমান, বলেন ওরা কিসের মুসলমান। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাজায় ব্যথা পায়ে ব্যথা আরো কত গিরাবাত। কথা ঠিক না বেঠিক? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাজায় ব্যথা পায়ে ব্যথা আরো কত গিরাবাত। রুকু সেজদা যাইতে নাকি মাজায় মারে টান। ওরা কিসের মুসলমান, বলেন ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই। আছে নাকি বলেন? চাকচিক্য মসজিদ, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ সুদখোর বারে, সুফি লোকের অভাব নাই। এমন লোক পাওয়া যায়, ভাই নামাজ পড়ি না তো কি হবে, ইমানটা আমার মজবুত। জোরে কন। নামাজ একটা না পড়লে কি হবে, আমার ইমানটা মজবুত আছে। আরে যে লোকটার ইমানে নাই, তার আবার ইমান মজবুত হয় কেমনে? রাসূল বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল বললেন, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করবে, সে ব্যক্তি যেন কুফরি করল। সম্মানিত ভাইরা আমার, সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ সুদখোর বারে, সুফি লোকের অভাব নাই। আসে তাও সবার শেষে, রুকুতে দেয় মান। ওরা কিসের মুসলমান। বাবু আনা করে আজি জীবনটাকে করছো নাশ। কথা ঠিক না বেঠিক? সুফিবাদী দেখায় আজি জীবনটাকে করছো নাশ। মরার পরে ফেরেশতারা দিবে গাটিওয়ালা বাস। কথা ঠিক না বেঠিক? বাবু আনা করে আজি জীবনটাকে করছো নাশ। মরার পরে ফেরেশতারা দিবে গাঠিওয়ালা বাস। বুঝবে সেদিন করবে আফসোস, পাবে না পরিত্রাণ। ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া হইছে না ফরমান। ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে কোথাও, সেথায় যেতে চায় না মন। রাত্রিবেলা জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা ঠিক? ওয়াজ মাহফিল হইলে কোথাও,
সেথায় যেতে চায় না মন, মোবাইলেতে দেখতে পারে অশ্লীলতা সেই গান। বুঝবে সেদিন করবে আফসোস, বুঝবে সেদিন করবে আফসোস, পাবে না পরিত্রাণ। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। জোরে বলুন মারহাবা। একটু জিকির করি লা ইলাহা। জোরে বলি লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে এরকম চরিত্র যার, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। আল্লাহর নবী বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। জোরে বলেন কয়টা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা যারা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা মুসলমানদের মধ্যে থেকে হয়ে থাকে। যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা মুশরিক, তাদের মধ্যে মুনাফিক, এটা হাদিসে আমরা পাই না। মুনাফিক সৃষ্টি হয় যারা মুসলমান, এদের মধ্য থেকে। আল্লাহ রাসূল বলেন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। আল্লাহ রাসূল বলেন, যে লোকটা কথায় কথায় মিথ্যা কথা বলে, মুনাফিকের তিনটি আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে যখন যে মানুষটা কথায় কথায় মিথ্যা কথা বলে, মুনাফিকের 1 নম্বর আলামত তার মধ্যে আছে। আপনারা বলেন তো, আমরা এখানে যারা আছি কিংবা আমরা যারা কথা শুনতে পাই, আমাদের মধ্যে এরকম অভ্যাস আছে না নাই? কথায় কথায় মিথ্যা কথা বলা অভ্যাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, রাসূল বললেন ওই লোকটার মধ্যে মুনাফিকের 1 নম্বর আলামত আছে। 2 নম্বর রাসূল বলেন, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন লোকটা ওয়াদা করে তখন বরখেলাপ করে। আপনারা বলেন তো, ওয়াদা করে বরখেলাপ করার অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? তাহলে তিনটি যদি মুনাফিকের আলামত হয়, 2টি আলামত মনে রাখতে হবে। যেই আলামতটা আপনার নিজের চরিত্রের সাথে মিলে যাবে, আলামতের মধ্যে যে লোকটা পড়ে যাবে, ওই লোকটার মুনাফিকের গুণাবলী তার মধ্যে আছে। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলা, 2 নাম্বার ওয়াদা করলে বরখেলাপ করা, 3 নাম্বার রাসূল বলেন ওয়াইজা তুমিনা খানা, যখন লোকটার কাছে কোনো জিনিস আমানত রাখা হয়, ওই লোকটা তখন আমানতের খেয়ানত করে। আপনারা বলেন তো, আমানতের খেয়ানত করা লোক আমাদের সমাজে আছে না নাই? তাহলে বিশেষ করে আমানত তো আমরা তাদেরকেই দিয়েছিলাম যারা আমাদের ভোট নিয়ে, সাপোর্ট নিয়ে, যেই লোকদেরকে ক্ষমতায় দিয়ে আমরা চেয়েছিলাম এই দেশের মধ্যে তারা একটা রোল মডেল, একটি দেশ উপহার দিবে, এই দেশের সম্পদগুলো তারা রক্ষণাবেক্ষণ করে তারা চলবে। একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন এভাবে মেয়র, একটার পর একটা পদ আমরা যাদেরকে দিয়েছিলাম, জেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে, যেই মানুষদেরকে আপনি ভোট দিয়ে, সাপোর্ট দিয়ে, আমানত যাদেরকে দিয়েছিলেন, এই লোকগুলো যখন ক্ষমতায় চলে যায়, ক্ষমতায় আসার পূর্বে লোকগুলো যে ওয়াদা করে, ক্ষমতায় যাওয়ার পরে সেই ওয়াদা তারা রাখে নাকি? আরেকটু জোরে বলুন। আমরা বারবার দেখেছি, যাদেরকে আমরা ক্ষমতায় দিয়েছি তাদেরকেই আমরা দেখেছি ওয়াদা লঙ্ঘনকারী। তাহলে এমন লোককে সাপোর্ট দিয়ে আপনি ক্ষমতা দিয়েছেন, যেই লোকটা ক্ষমতায় যাওয়ার পূর্বে ছিল 1 বিঘা জমিনের মালিক, আর আপনার ভোটে নির্বাচিত হয়ে লোকটা ক্ষমতায় যাওয়ার পরে আপনার এই ভোটে নির্বাচিত হয়ে ওই লোকটা জনগণের সম্পদ মেরে হয়েছে 100 বিঘা জমিনের মালিক, আছে না নাই? যেই লোকটাকে আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার পূর্বে সাইকেল চালাইত, ওই লোকটা ক্ষমতায় যাওয়ার পরে কার মাইক্রো চালায়, আছে না নাই? আমরা দেখেছি যে লোকটা ক্ষমতায় যাওয়ার পূর্বে একটা খেরের ছাউনি ঘর ছিল, আর ক্ষমতায় যাওয়ার পরে ওই লোকটা 7 পিটা বিল্ডিং দেয়, আছে না নাই?
তাহলে যে লোকটা, আমরা যে লোকটাকে আমানত দিলাম, আমানত গুলো সে মেরে দিয়ে তার নিজের পেটটাকে পুরাইল, এইরকম চরিত্রের যে লোকগুলো আছে, রাসূলের ভাষায় ওই লোকটা হচ্ছে মুনাফিক। আর যে লোকটা কথা দিয়ে কথা রাখে না, ওই লোকটা হচ্ছে মুনাফিক। আর যে লোকটা কথায় কথায় মিথ্যা কথা কয়, ওই লোকটা হচ্ছে মুনাফিক। আপনাদের যদি শর্টে বলি, এখানে যারা মোবাইল চালান একটু হাতটা উঠান তো, কারা কারা মোবাইল চালান? হাত উঠান। মোবাইল চালান না? বাটন ফোন হোক আর আপনার অ্যান্ড্রয়েড হোক, কোনটা হয় চালান? আলহামদুলিল্লাহ, হাত নামান। এই মোবাইলে যারা কথা বলেন, এখন আমি আছি দেবী জাদুপাড়া, হঠাৎ একটি লোক কল দিয়ে বলছে আপনি কোথায়? বলছে ভাই আমি এখন ঠাকুরগাঁয়ে। এরকম কথা বলা লোক আছে না নাই? আরেকটু জোরে বলেন। তাহলে এরকম কথায় কথায় মিথ্যা কথা বলে। আপনার স্ত্রী আপনাকে ফোন দিল, তুমি কোথায়? আপনি কিন্তু জুয়ার আসরে বসে আছেন, আপনি কিন্তু টেলিভিশনের সামনে বসে আছেন, আপনি কিন্তু বাজারে আড্ডা মারছেন, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছেন, কিংবা পরকীয়া করে সময় কাটাচ্ছেন। আপনার স্ত্রীকে বললেন আমি এখন তোমার জন্য বাজার করছি। এমন মিথ্যা কথা বলা লোক সমাজে আছে না নাই? এরকম কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, রাসূল বললেন এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের তিনটা চরিত্র যাদের মধ্যে থাকবে, এই লোকটা হচ্ছে খাঁটি মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? খাঁটি মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়। আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কোশ্চিন কালেও মুমিন নয়। এই লোকগুলো কারা? আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এই লোকগুলো হচ্ছে মুমিন, ওই সমস্ত লোক যারা কথা বলে একটা, কাজ করে আরেকটা। ক্ষমতায় যাওয়ার আগে অমুক দিব, তমুক দিব, বাড়ি দিব, অমুক দিব, 10 টাকায় চাল খাওয়াবো, এরকম কথা বলে ধোকা দিয়া মানুষদের বোকা বানাইয়া ক্ষমতায় যায়। আর ক্ষমতায় যখন যায় তখন চালের কেজি 80 টাকা লাগায়, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এরকম মুনাফিকের চরিত্র যাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মুনাফিকদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন সেসব মুনাফিক ইমানদার লোকদেরকে বাদ দিয়ে, মুনাফিক ইমানদার যারা মুনাফিক লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেসব মুনাফিক যারা ইমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে, কাফের লোকদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদেরকে এই সুসংবাদ হে নবী আপনি শুনিয়ে দেন যে তাদের জন্য রয়েছে দুনিয়ায় শাস্তি, দুনিয়ায় তাদের জন্য রয়েছে লাঞ্ছনা যন্ত্রণা, আর পরকালে তাদের জন্য রয়েছে মহা যন্ত্রণা। এই মহা যন্ত্রণার সুসংবাদ আপনি নবী হয়ে তাদেরকে বলে দিয়ে দেন। যারা মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন মুনাফিক যারা, মুনাফিকের চরিত্র যাদের হবে, যাদের কথায় কথায় মিথ্যা কথা, ওয়াদা করলে বরখিলাপ, আর ঝগড়া করলে খারাপ ভাষা ব্যবহার করে, আর যখন লোকটার কাছে আমানত রাখা হয় এটা যখন আমানতের খেয়ানত করে, রাসূল বললেন যে ওই লোকটা মুনাফিক। আর এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন যে ওই লোকটার জন্য শাস্তি হচ্ছে জাহান্নামের একেবারে নিচে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনুল কারীমের কোথাও নাই যে কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিচে দিবে, মুশরিকদেরকে জাহান্নামের নিচে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন
বেঈমানদেরকে জাহান্নামের নিচে দিবে, কোরআনের একটা আয়াতও নাই। কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মুনাফিক যারা, এই মুনাফিকি চরিত্রের মানুষ হচ্ছে মুসলমানদের মধ্য থেকে এইরকম মানুষ যারা হবে, ওই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একেবারে নিচে তাদের অবস্থান থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, টুপি আছে, দাড়ি আছে, লেবাস আছে, চরিত্র মোটামুটি যা আছে চলে, কিন্তু মুনাফিকি তার মধ্যে যার ভিতরে আছে। এদের মধ্য থেকে একজন রসুলের সাহাবী ছিলেন, নাম ছিল তার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই নামটা কি আপনারা শুনেছেন? জোরে বলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এই লোকটি রসুলের পিছনে একদিন দুই দিন নয়, প্রায় 12টি বছর। কত বছর? 12টি বছর আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছে। তিনি সরাসরি পিছনে নামাজ পড়তেন, ডানেও দাঁড়াইতেন না, বামেও দাঁড়াইতেন না। একদিন সাহাবারা জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন উবাই, আমরা লক্ষ্য করেছি আপনি রসুলের ডানেও দাঁড়ান না, বামেও দাঁড়ান না, ঠিক রসুলের পিছনে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ছেন, এই জায়গাটা থেকে আপনি সরে দাঁড়ান না, কারণটা কি? তিনি বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি যেদিন আমার নবীর জবান থেকে শুনেছি যেই লোকটা আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকবে, আমার আল্লাহ ওই লোকটার চোখের সগীরা গুনাহগুলো ঝরাই দিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, ওই লোকটা তখন বলছে, আমি আল্লাহ রসুলের পিছনে দাঁড়ায় নামাজ পড়তে চাই, আর আল্লাহ রসুলের চেহারার দিকে দেখতে চাই, আমি দেখে যেন রসুলকে দেখে যেন নামাজ পড়ি, আর আমার আল্লাহ যেন রসুলকে দেখার কারণে আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একদিন রসুলের জবান থেকে শুনলেন যে তিনি নাকি তার সন্তানের নামটা বদল করে ফেলবেন, তার সন্তানের নামটা তিনি আব্দুল্লাহ রাখবেন। রসুল একদিন বলছেন, ও আমার সাহাবীরা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয়বার আগমন, দেবী জাদুর পক্ষ থেকে, আলী ভাষার পক্ষ থেকে, পঞ্চগড়ের পক্ষ থেকে দ্বিতীয়বার আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে মাহফিলের দ্বিতীয় মেহমান চলে এসেছেন, হযরতুল আল্লাহ মাওলানা মাহমুদুল হাসান বিপ্লবী সাহেব। তিনি চলে এসেছেন, তিনার বক্তৃতা আমরা শুনব ইনশাআল্লাহ। আমি আমার কথা শেষের দিকে নিয়ে আসতেছি, আর 2 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? 2 মিনিট। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রসুলের জবান থেকে শুনলেন, আল্লাহ রসুল বলছেন, ও আমার সাহাবীরা, আল্লাহর কাছে 2টা নাম সব চাইতে প্রিয়, একটা নাম হচ্ছে আব্দুল্লাহ, আর একটা নাম আব্দুর রহমান। এই কথাটা শোনা মাত্রই আব্দুল্লাহ বিন উবাই তিনি দৌড় দিয়ে তার বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পর তার ছেলে আব্দুল্লাহর নামটা, তার ছেলের নামটা বদল করে তিনি আব্দুল্লাহ রেখে চলে আসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি কেন রাখলেন? তিনি বললেন যে রসুলের জবান থেকে শুনেছি আল্লাহর কাছে যেই নাম প্রিয় সেটা তো নবীর কাছেও প্রিয়, সেই নামটা কিন্তু সেই নামেই সে আল্লাহ রাব্বুল আলামিন হাসরে তাকে ডাকবেন। সুতরাং আমি আমার সন্তানের নাম আব্দুল্লাহ রেখে দিলাম, যে এই নামটা যদি আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয় তাহলে আল্লাহ হয়তো এর উসিলায় আমাকেও পরিত্রাণ দেবেন। ও মুসলমান ভাইরা আমার, তাহলে কতটুকুন রসুলের আনুগত্য করেছিল, রসুলকে কত ভালোবেসেছিল, রসুলের পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, পাগড়ি ছিল তার, টুপি ছিল তার, দাড়ি বড় বড় ছিল তার। কিন্তু আল্লাহর নবী যেদিন যুদ্ধের ময়দানে চলে যাবেন, যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, আল্লাহ রসুল উহুদের প্রান্তরে চলে যাচ্ছেন 70 জন সাহাবীকে নিয়ে, যখন এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন পিছন দিক দিয়ে ভেগে চলে গেলেন, আল্লাহ রসুলকে যখন এই জমিনের মধ্যে যখন কাফেরেরা যখন তার দন্ত মুবারক শহীদ করে ফেলল, রসুলের জবান থেকে শরীর থেকে যখন রক্ত ঝরে গেল, মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাই সব কিছুই রসুলের মেনেছিলেন,
কিন্তু জমিনে জিহাদ করে এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হোক, এটা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল চায় নাই। এই মুনাফিকটা এই একটা উদ্দেশ্যেই, এই একটি অপরাধ করার কারণেই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াতে কারিমা ঘোষণা দিচ্ছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যদি ওই মুনাফিকের জন্য আপনি যদি দোয়া করেন, আপনি যদি তার কবরে দাঁড়িয়ে যদি আপনি তার জন্য দোয়া করেন, আপনি যদি তার জন্য দোয়া চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আমি আল্লাহ ক্ষমা করব না। রাসূল যেন জবাব দিচ্ছেন, ও আল্লাহ, আমি তার জন্য দরকার হলে ৭০ বার আমি তার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৭০ বারের বেশিও যদি এই মুনাফিকের জন্য আপনি দোয়া চান, আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করব না। ভাইরা আমার, নবীর হাত উপরে উঠলেই সেই দোয়া কবুল হয়। সেই নবীর হাতকে যদি আমার আল্লাহ যদি ফেরাই দেয় শুধু মুনাফিক হওয়ার কারণে, তাহলে আজকে কত মুনাফিক এই জমিনে ঘুরে বেড়াচ্ছে আপনি টেরও পাননি। যা হোক, আমি পরিশেষে সকলের কাছে এই উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ তাআলা যেন আমাদের অন্তর থেকে, আমাদের কাছ থেকে সমস্ত মুনাফিকি দূর করে আল্লাহ পাক যেন একজন খাঁটি মুমিন হওয়া তৌফিক দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি প্রস্তুতি ছাড়াই অগুছালো যে বক্তব্যটা আপনাদের সামনে দিলাম, যতটুকু দিলাম ভুল হলে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন। আমি একটু পেরেশান নিয়ে এসেছিলাম, তারপরে যতটুকু বলেছি আল্লাহ তাআলা শুদ্ধ কথা, সুন্দর কথা, সঠিক কথাগুলো যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাসার পাশেই পানিমাছ পুকুরি আমার বাসা, আপনারা অনেকে চেনেন। আমি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বক্তাদের যে সংগঠন, এটার পঞ্চগড় জেলা সেক্রেটারি দায়িত্বে বর্তমান আছি। দোয়া করবেন, চেষ্টা করতেছি কোরআনের দিনের খেদমত করার জন্য। আল্লাহ তাআলা যেন কোরআনের ময়দানে আমাকে কবুল ও মঞ্জুর করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।